শিবা সিংহ রায়, আমি একটু সত্যি পলিটিক্যাল শিফটটা সম্পর্কে জানতে চাই যে উনি কেক কাটলেন না, একটা কারণ তিনি দেখিয়েছেন, কিন্তু আসল কারণ তো সেটা না। মানে আমার মনে হয় যে এই ব্যাপারটি বিএনপির সাধারণ কর্মীরাও নিশ্চয়ই অনেকেই খুব ভালো চোখে দেখেন না, এরকম কি মনে হয় কিনা আপনার? এবং বিএনপির যারা সমর্থক আছেন তারা কিন্তু খুব নাজুক অবস্থায় থাকেন। এসব প্রশ্ন যখন আসে তখন তাদের সমসাময়িক যারা বন্ধু বান্ধব তাদের কাছে লজ্জায় পড়েন এই কেক কাটা নিয়ে। এবং এই যে এবং ডক্টর নুসরাত চৌধুরী যেটি বলছিলেন যে আজকের দিনটা এমন না যে তার কোনো পলিটিক্যাল রাইভালের কোনো বিশেষ দিন, এটি এমন একজন মানুষের মৃত্যু দিবস বা শাহাদাত দিবস সে তার সঙ্গে তার কোনো কম্পিটিশন নেই, কোনো প্রতিযোগিতা নেই। কিন্তু একটা জিনিস আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে শুধুমাত্র বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন 15 আগস্ট যে করেন এটা তাদের নিজস্ব একটা রাজনৈতিক ধারা থাকে। অবশ্যই তার জন্ম শুধু না, তার স্বামী জিয়াউর রহমানের জন্ম 15 আগস্ট, যদি এই অর্থে বলি। কেন যে পাকিস্তান তন্ত্রের রাজনীতির ধারা শুরু সেটা কিন্তু 15 আগস্টের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, ওই অর্থে কিন্তু তার জন্মদিন পালন করেন। এবং দেখেন জাতীয় ভাবাদর্শ ধ্বংস করা কত প্রক্রিয়া। জাহিদুর রহিম সাহেব নামে বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন, যাকে দিয়ে বঙ্গবন্ধু আমার সোনার বাংলা সেই 66 সাল থেকে তিনি গাওয়াতেন এবং বলতেন এটি আমি বাংলাদেশের জাতীয় সঙ্গীত করব। বঙ্গবন্ধুর মৃত্যুর পরপরই তাকে এমন ভাবে চাকরিচ্যুত করা হয়, তাকে এমন ভাবে তাকে নির্যাতন করা হয় মানসিক ভাবে, তার বাড়িটা কিন্তু 1 ঘন্টার মধ্যে ছাড়তে বলে দেওয়া হয়। বাংলাদেশ বেতারে তিনি যেছিলেন, তারপরে তিনি মনে দুঃখে যাতনায় তিনি কিন্তু মৃত্যুবরণ করেন। তার মানে কি জাতীয় ভাবাদর্শের সবকটা বিষয়ের উপর আক্রমণ করেছেন। মোখলেসুর রহমান সিধু মিয়া, তার নাম অনেকে আমরা জানি, যিনি ছায়ানটের প্রতিষ্ঠাতার একজন। তার ভাই ছিলেন বিএনপি নেতা জিয়াউর রহমানের প্রতিষ্ঠাতা, জিয়াউর রহমানের খুব কাছের লোক মশিউর রহমান জাদু মিয়া। মোখলেসুর রহমান সিধু মিয়া হচ্ছে তিনি আজ থেকে 1 বছর আগে চিন্তা নামে যে পত্রিকাটি আছে প্রথম আলোর প্রকাশনার থেকে, সেখানে একটা দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে বলেছেন জিয়াউর রহমান সাহেব বাংলায় লিখতে এবং পড়তে জানতেন না, তিনি দায়িত্ব নিয়ে বলেছেন। এবং তিনি যে বক্তৃতা দিতেন তা তিনি উর্দুতে লিখতেন, উর্দুতে পড়ে তিনি সব বাংলায় অনুবাদ করে বক্তৃতা দিতেন। অতএব জাতীয় ভাবাদর্শের যা বিষয় আছে সব বিষয়ের উপর আঘাত করেছে কিন্তু এই বঙ্গবন্ধু মৃত্যুর পরে সাময়িক জন। আরেকটা ব্যাপার প্রায় বলেন, একেবারে আমি এক বাক্যে, খন্দকার মুস্তাক আওয়ামী লীগের নেতা ছিল, এটা প্রায় বলে। অতএব বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে এই ব্যাপারগুলো মিলিয়ে ফেলেন। খন্দকার মুস্তাক 20 আগস্টে অর্ডিন্যান্স বলে তিনি কিন্তু বাকশালকে বাতিল করেন, হত্যাকাণ্ডকে জায়েজ করেন। যদি এইটা হয়ে থাকে তাহলে 15 আগস্টের হত্যাকাণ্ডের দায় দায়িত্ব কিন্তু জিয়াউর রহমানকে সরাসরি নিতে হবে। জিয়াউর রহমান বলেন আমি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, তার দল বলেন। তাহলে খন্দকার মুস্তাকের কর্মকাণ্ড ওইটাকে যদি জায়েজ করেন তাহলে এটাকেও জায়েজ করতে হবে, এই হত্যাকাণ্ডের পিছনে জিয়াউর রহমান সরাসরি যুক্ত।